আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী, শেষ নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা কয়েক জুমা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা করতেছিলাম এবং আমাদের নবী কেমন ছিলেন, নবীজির বৈশিষ্ট্য আমরা গত জুমাতেও আলোচনা করেছিলাম। আজকে আপনাদের সামনে সমসাময়িক একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে 15টি অপরাধ যখন তোমাদের মধ্যে দেখা দিবে তখন দেশের মধ্যে ভূমিকম্প হবে। দেখেন, একটা সপ্তাহের মধ্যে 3 বার ভূমিকম্প। কিসের আলামত? আমাদেরকে কি ইশারা দিচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15টি অপরাধ যখন মানুষের মধ্যে দেখা দিবে তখন দেশের মধ্যে ভূমিকম্প হবে। তার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বাতাস হবে যে বাতাসের মধ্যে কোনো শীতলতা থাকবে না, আগুনের মতো তাপ হবে। তারপরে নবীজি বলেন, চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের চেহারা শূকরের মতো, কুকুরের মতো হয়ে যাবে। আসমান থেকে পাথর বর্ষণ হবে। এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো শাস্তির কথা বলে শেষ পর্যায়ে বলেন, তাসবির সুতা ছেড়ে গেলে একটার পর একটা দানা যেমন জমিনের মধ্যে পড়তে থাকে, মানুষের মধ্যে এই অপরাধগুলো দেখা দিলে একের পর এক আযাব এবং গজব মানুষের উপরে পড়তেই থাকবে। একটা তসবির সুতা যদি কেটে দেওয়া হয় তাহলে তার মধ্যে 33টা দানা থাক বা 100টা দানা থাক, 1 ঘন্টা পরে পরে পড়ে না, কিন্তু সুতা কাটার সঙ্গে সঙ্গে ঝরঝর করে সমস্ত যে পুঁথিগুলো যেগুলো থাকে, কাঠিগুলো যেগুলো থাকে সেগুলো পড়ে যায়। সেরকম ভাবে পুঁথির মালা কেটে দেন বা তসবি যদি আপনি কেটে দেন তাহলে সেই দানাগুলো সেগুলো পড়তে থাকে একের পর এক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই আমাদেরকে বলেছেন যে যখন মানুষের মধ্যে 15টা অপরাধ দেখা দিবে তখন মানুষের মাঝে আযাব এবং গজব একের পর এক আসতেই থাকবে। 1 সপ্তাহে 3 বার ভূমিকম্প। গতকালকেও ঢাকা শহরে ভূমিকম্প অনুভব করেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো সতর্ক করতেছেন, তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার, রবের দিকে ফিরে আসা দরকার, মালিকের কাছে ক্ষমা চাওয়া আমাদের অত্যন্ত দরকার। আজকে কোন কোন অপরাধের কারণে মানুষের উপরে গজব আসে, আযাব আসে, আমরা সেই দোষগুলো জানবো। আমাদের মধ্যে যদি থাকে তাহলে সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন দেখবা মানুষ গনিমতের মালকে নিজের মালে পরিণত করেছে, গনিমতের মালকে নিজের মাল মনে করবে। গনিমতের মাল হলো কোনটা? যুদ্ধের পরে কাফেরদের কাছ থেকে যেই মাল অর্জন করা হয় সেটা হলো গনিমতের মাল। অর্থাৎ জিহাদের ময়দানে 1 মাস যুদ্ধ চলবে, 2 মাস যুদ্ধ চলবে, মুসলমান যেমনই ভাবে প্রস্তুতি নিয়ে যেত, কাফেরেরাও ঠিক তেমনই ভাবে প্রস্তুতি নিয়ে যেত। 10 দিন যুদ্ধ চলার পরে দেখা গেল যে কাফেরেরা হেরে গেল এবং সেই জায়গা থেকে কাফেরেরা পালিয়ে গেল। তারপরে সেই সমস্ত মালগুলো রেখে তারা চলে গেছে। এই সমস্ত মালগুলো মুসলমানদের আয়ত্তে চলে এসেছে। এই মালগুলো হলো গনিমতের মাল। এগুলো যুদ্ধের ময়দানে যারা থাকে
এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকায় ফেরার পরে সবার মাঝে সমানভাবে বন্টন করে দিতেন। কিন্তু গনিমতের মাল পাওয়ার পরে কেউ যদি সেই মালকে নিজের মাল মনে করে নিজে যদি কেউ যদি রেখে দেয় বেশি করে অতিরিক্ত করে, কারণ যুদ্ধের ময়দানে বিক্ষিপ্তভাবে মালগুলো পড়ে আছে, সবাই নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা দিত, বা জিহাদের ময়দানে যারা সেনাপতি থাকতো তাদের সামনে জমা দিত। এখন কেউ যদি জমা না দিয়ে যদি নিজের মনে করে যদি বাসায় নিয়ে চলে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপরাধের কথাই বলেছেন, এই অপরাধ যখন মানুষের মধ্যে যখন দেখা দিবে তখন ভূমিকম্প হবে। তাহলে এখন যেহেতু আমাদের মাঝে যুদ্ধ জিহাদ নাই, তাহলে গনিমতের মাল নেওয়ার সুযোগও আমাদের নাই। কিন্তু সুযোগ যদি থাকতো তাহলে আমরা যে কি করতাম এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, দ্বিতীয় নাম্বার হলো আমানতের মাল লুটের মালে পরিণত করা, আমানতের খেয়ানত করা। মানুষের কাছে যেটা আমানত দেওয়া হয়, মানুষ যখন আমানতের খেয়ানত করবে, আমানতের জিনিসকে যখন লুটের মালে পরিণত করবে, নবীজি বলেন তখন তোমরা আযাবের জন্য অপেক্ষা করো। আপনারা দায়িত্ব দিলেন যে হুজুর এখানে 100 বস্তা চাল আছে, গ্রামের যারা অভাবী মানুষ আছে, দুঃখী মানুষ আছে, এদের মাঝে আপনি বন্টন করে দেন। আমি 50 বস্তা চাল যারা গরিব দুঃখী মানুষ আছে তাদের মাঝে বন্টন করে দিলাম, 50 বস্তা চাল আমি নিজে নিয়ে নিলাম। মানে আমার কাছে সেই 100 বস্তা চাল আপনাদের পক্ষ থেকে আমানত ছিল, সে আমানতটা মানুষের কাছে কাছে পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব ছিল। 50 বস্তা দিলাম, 50 বস্তা নিজের কাছে লুট করে রেখে দিলাম। নবীজি বলেন যখন আমানতের মাল মানুষ যখন লুট করবে তখন মানুষের উপরে আযাব আসবে। প্রত্যেকটা জিনিসের দিকে খেয়াল করতে হবে। এই যে আমাদের দেশের মধ্যে রাস্তা হয়, কালভার্ট হয়, স্কুলের বিল্ডিং হয়, মসজিদের বিল্ডিং হয়, মাদ্রাসার বিল্ডিং হয়, যাদের হাতে এই বাজেটগুলো থাকে, রাস্তা হবে দিগ্রামের মোড় থেকে একেবারে শুরু করে সুইচ গেট পর্যন্ত, একদিক থেকে রাস্তা শুরু করে আর একদিকে শেষ করার আগে আগে একদিকে ভাঙ্গা শুরু হয়ে গেছে। তাহলে তার হাতে সরকারের যে বাজেটকৃত যে টাকা ছিল, সে তার কাছে যে আমানত দেওয়া ছিল যে 1 কোটি টাকা দিয়ে রাস্তাটা তুমি মজবুত করে করবা, দেখা গেল সে 50 লাখ টাকা খরচ করলো, 50 লাখ টাকা নিজের কাছে রেখে দিল। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই অপরাধগুলো যদি আমরা একে একে যদি বিশ্লেষণ করি, একটা অপরাধের কথা বললাম, একটা বিল্ডিং করার জন্য কত কোটি টাকা বাজেট হয়, সেখানে কয় টাকার কাজ হচ্ছে, কয় টাকা আমরা আত্মসাৎ করছি, এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে যদি আমরা দেখি তাহলে আমানতের খেয়ানত ভরি ভরি হচ্ছে। তাহলে যদি এই সমস্ত অপরাধগুলো যদি চলতে থাকে তাহলে সপ্তাহে 3 বার কেন, সপ্তাহে 7 দিনই ভূমিকম্প হবে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য খেয়াল করতে হবে মানুষ যখন আমানতের খেয়ানত করবে, আমানত যখন মানুষের কাছে দেওয়া হয়, আমানত কয়েক ধরনের আছে। যেরকম যেটা বললাম যে আমার কাছে আপনি কিছু টাকা দিলেন বা কিছু সম্পদ দিলেন যে এটা মানুষের মাঝে বিতরণ করো, আমার কাছে যতক্ষণ থাকবে এটা আমানত। আরেকটা আমানত হলো আপনি আমার কাছে 100 টাকা দিলেন যে ভাই আপনি আপনার কাছে 100 টাকা রাখেন, আমি 10 দিন পরে 1 মাস পরে আপনার কাছ থেকে এই টাকাটা নিব, এই টাকাটা আমার কাছে আমানত। এমন ভাবে আমানত যে আপনি যখন আমার কাছে চাইবেন তখন সেই নোটটাই আপনার কাছে ফেরত দিতে হবে, যে নোটটা আপনি আমাকে দিয়েছিলেন, এটা হলো আমানত। আর যদি আমার খরচ করার প্রয়োজন হয় তাহলে আপনার কাছে জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনার তো 1 মাস পরে দরকার, তাহলে এই টাকাটা আমি খরচ করতেছি, আপনাকে আবার দিয়ে দিব, বা যে সময় আপনি আমাকে দিলেন সে সময় বলে দেওয়া যে আপনি যখন চাইবেন তখনই পাবেন, আমার প্রয়োজনে আমি খরচ করব। আর এই কথা যদি আমি না বলি তাহলে আমার কাছে আমানত থাকবে, এই টাকা যদি আমি খরচ করে দিই তাহলে আমানতের খেয়ানত হবে। আপনার হাতে কেউ, আপনি মসজিদের দায়িত্বে আছেন, আপনার কাছে কেউ 1 লক্ষ টাকা দিল যে আপনি 1 লক্ষ টাকা দিয়ে আপনি মসজিদের কার্পেটের কাজ করবেন, এটা আপনার কাছে আমানত। আপনার দায়িত্ব হলো সেই টাকা দিয়ে মসজিদের কার্পেটই করা। কার্পেট করার পরে যদি আপনার সেই টাকা যদি বেঁচে যায় তাহলে আপনি সেই লোকের কাছে আবার অনুমতি দিবেন যে ভাই 90,000 টাকায় আমার কার্পেটের কাজগুলো কমপ্লিট হয়েছে, আর 10,000 টাকা কি করব। সে যদি অন্য কোনো কাজের কথা বলে তাহলে সেই কাজ করবেন,
অন্য কোনো কাজের কথা না বলে যদি বলে যে এখন আপনাদের ইচ্ছা যে কোনো খাতে সে টাকা লাগাতে পারেন, তাহলে আপনাকে সেই জায়গায় সেই টাকা আপনি লাগাতে পারেন। সেরকম ভাবে কোনো ব্যক্তি যদি কার্পেটের কাজ হোক, টয়লেটের কাজ হোক, মসজিদে 2টা ফ্যান লাগায় দিবেন, একটা ঘড়ি লাগায় দিবেন, সে যদি আপনার কাছে যেই নিয়াতে যেই ইচ্ছায় যেই টাকা দিবে সেটা আপনার কাছে আমানত, আপনাকে সেটাই করতে হবে। আপনি যদি সেটা না করে যদি অন্য কিছু করেন, আপনি করলেন, এটার কারণে সে সওয়াব পাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আমানতের খেয়ানত করেছেন। আমানত এতটা সহজ বিষয় নয়। যদি খুব সহজ হতো তাহলে আল্লাহ রাসূল হিজরতের সময় আমানতের টাকাগুলো হযরত আলীর কাছে কেন দিয়ে গেলেন, যে আমার কাছে তারা যে আমানত গুলো রেখে গেছে এগুলো তুমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছায়া দিবা। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রত্যেকের খেয়াল রাখা দরকার যে আমার দ্বারা যাতে করে আমানতের খেয়ানত না হয়। আমাদের মসজিদের অবস্থা কি আমি সেটা জানি না, তবে কয়েকটা ফান্ড আছে আমাদের মসজিদের। এখানে যদি মসজিদ কমিটির মানুষ থাকতো তাহলে এটা শুনলে তাদের জন্য হয়তো উপকার হতো। যে কিছু টাকা আছে মুষ্টির টাকা, মুষ্টির টাকাটা সমাজের লোক কেন দেয় আপনাদেরকে জানতে হবে। যে মুষ্টির টাকাটা এলাকার মানুষের কাছ থেকে আমরা কেন নিচ্ছি? এটা মসজিদের উন্নয়নের কাজে, নাকি ইমামের কারণে, মুয়াজ্জিনের কারণে, না মাদ্রাসার কারণে? কি কারণে আমি মুষ্টির টাকাটা নিচ্ছি? সেই কাজে মুষ্টির টাকাটা ব্যয় করা। আলাদাভাবে 100 টাকা করে যে চাঁদাটা যে উঠাচ্ছে বা যে টাকাটা উঠাচ্ছে, এটা কিসের কারণে তুলতেছি? সেই ফান্ডের টাকাটা সেই কাজে খরচ করা। জুমার কোটায় যে টাকাটা উঠতেছে মানুষ সাধারণ এটা দান করে, তাহলে এটা মসজিদের উন্নয়নের কাজে লাগানো। মানুষ কোন কাজে কোন টাকা কিসের জন্য দান করতেছে, যারা মসজিদ পরিচালনা করবে, মাদ্রাসা পরিচালনা করবে, গুরুস্থান পরিচালনা করবে, ঈদগাহ পরিচালনা করবে, তাদের এই ইলম থাকা দরকার, জ্ঞান থাকা দরকার যে কোন কাজের জন্য আমাকে এই টাকাটা দিচ্ছে আর আমি কোন কাজে ব্যয় করতেছি। এটা খেয়াল রাখা, এটা আপনার কাছে আমানত। আপনাকে একজন 50,000 টাকা দিল যে মসজিদে এসি লাগানো, আপনি বললেন যে ভাই মসজিদে এখন একটা এসি লাগায় হবে না, আমার তো 8টা এসির দরকার, তাহলে আপনার এটা দিয়ে আমি বাথরুমে টাইলস লাগাই দিই। আপনাকে বাথরুমে টাইলস লাগানোর জন্য সে যদি অনুমতি দেয় লাগাতে পারেন। সে যদি অনুমতি না দেয়, যে আমার টাকা যেটা দিলাম সেটা দিয়ে এসি 10 বছর পরে হলে এসি লাগাতে হবে, সে টাকা আপনি অন্য জায়গায় খরচ করতে পারবেন না। সম্মানিত মুসল্লিন একরাম, আমানতের কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে। মোট কথা হলো, আপনার কাছে মানুষ যেই কাজ করার জন্য যেটা দিবে, আপনার কাছে যে দায়িত্ব থাকবে সেটা পুরাপুরি ভাবে আদায় করতে হবে, সেটা আপনার কাছে আমানত। আমি যেরকম মসজিদে খুতবা দেই, এই মসজিদের খুতবা দেওয়াটাও আমার কাছে আমানত। সমসাময়িক বিষয় নিয়ে মানুষকে বলা, মুসল্লিদেরকে সতর্ক করা, এটা মুসল্লিরা আমার উপরে দাবি রাখে, হক রাখে, এটা আমার আমানত। আমি যদি এটা পুরা না করি, এটা আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে যে তুমি যে প্রতি সপ্তাহে মেম্বারে বসেছো, যদি এটা সমসাময়িক বিষয় ছিল সেটা নিয়ে তুমি মুসল্লিদেরকে সতর্ক করোনি কেন? আল্লাহ তাআলা যে ইলম দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে ইলমটা আমার কাছে আমানত। আমি যদি ইলম অনুযায়ী মানুষকে যদি সতর্ক না করি, নিজে যদি আমল যদি না করি, তাহলে আমানতের খেয়ানত করলাম, এটাও আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দিতে হবে। এই জন্য আমানতটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়, মারাত্মক বিষয়, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত মুসল্লিন, 3 নাম্বার, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত দেওয়াটাকে মানুষ জরিমানা মনে করবে, যে আমার টাকা কিসের জন্য আমি গরিব মানুষকে দেব, আমার টাকা কিসের জন্য আমি মাদ্রাসায় দেব, আমার টাকা কিসের জন্য আমি অসহায় মানুষদেরকে, 8 শ্রেণীর মানুষকে যে 8টা খাতে যে দেওয়ার কথা আল্লাহ তাআলা যাকাতের কথা যে বলে দিয়েছেন, কিসের জন্য দেব? এই যে যাকাত দেওয়াটা মানুষ জরিমানা মনে করবে। যাকাতের পাশাপাশি যাকাত আছে, ওশর আছে, ফিতরা আছে, সাদাকা আছে, এগুলোকেও মানুষ ওশর মনে করে। 500 মণ ধান পাইছে, এখন যদি বলেন যে 20 ভাগের 1 ভাগ ধান আপনাকে আল্লাহর রাস্তায় দিতে হবে, হিসাব নিকাশ করে দেখতেছে যে 50 মণ ধান বাড়ায় যায়, তখন সে চিন্তা করে সর্বনাশ, আবাদ করলাম আমি, পানি দিলাম আমি, সেচ দিলাম আমি, আর আরেকজন আসে এমনি এমনি ধান নিয়ে চলে যাবে। মানুষ এটাকে জরিমানা মনে করে। এই জন্য ধান উঠতেছে বলে দিলাম, ওশর আপনি হিসাব করে নেবেন কয় মণ ধান আপনার উঠতেছে। 10 ভাগের 1 ভাগ ধান, এটা হলো ওশর, 10-এর 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ এটা দিতে হবে।
কিন্তু আমাদের এখন খরচ বেশি, এই জন্য ওলামা ইকরামের ফতোয়া কি 20 ভাগের 1 ভাগ আপনাকে দিতেই হবে, এটা আপনার উপরে হক রাখে। এখানে আরেকটা আমার পরামর্শ, যারা মাদ্রাসা কমিটি আছেন, দিগ্রামের যারা মাদ্রাসা কমিটি, আমার পরামর্শ হলো দিগ্রামে মানুষ যত আবাদ করে আর যত মানুষের ওসরের ধান বের হয়, আমি দেখি বাইরের এই মাদ্রাসা থেকে এসে এই গ্রামের ধান কালেকশন করে নিয়ে যায়, অনেক ধান গ্রামের মানুষ দেয়। কিন্তু দিগ্রাম মাদ্রাসার এখন একটা কমিটি হয়েছে, কমিটির কাছে আমি মসজিদের ইমাম হিসাবে অনুরোধ থাকবে, আপনারা লোক দিয়ে আদায় করাবেন না, নিজে কালেকশন করবেন। অন্তত পক্ষে বাইরে যদি না যেতে পারেন, দিগ্রামের মানুষ যারা ওসর আদায় করবে তাদের ধানগুলো আপনারা মাদ্রাসায় নেন, মাদ্রাসার অনেক কাজ হবে। আর দিগ্রামের যারা মুসল্লি আছে তাদের আমার অনুরোধ থাকবে, বাইরের মাদ্রাসা, বাইরের মানুষ থেকে আপনার এলাকার প্রতিষ্ঠান আপনার উপরে হক রাখে বেশি, অতএব বাইরে যদি আপনি 5 কেজি দেন, এলাকার জায়গায় আপনাকে 1 মণ দিতে হবে। এই জন্য এটা আমার পরামর্শ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ এগুলোকে জরিমানা মনে করবে। কারুনের তো এটাই কথা ছিল যে সবকিছু আমার, হে মুসা সবকিছু আমার, তোমার আল্লাহর এত লোভ কেন যে আমার সম্পদ তাকে দিতে হবে কেন? নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, ওসর দেওয়াটাকে জরিমানা মনে করবে, বিপদে পড়লে সাদকা দেওয়ার কথা আছে হাদিসে, এটাকে মানুষ জরিমানা মনে করবে যে আল্লাহ হয়তো আমার কাছ থেকে নেওয়ার জন্যই আমাকে বিপদে ফেলেছে, আল্লাহ ঠেকা পড়েছে যে আপনার কাছ থেকে নিতেই হবে। আর সাদকা তো তারাদ্দুল বালা ওয়া তাজিদুল উমুর, দান করবেন, সদকা করবেন, আপনার বালা মুসিবত দূর হবে, আল্লাহ তাআলা আপনার হায়াত বৃদ্ধি করবে। এটা আল্লাহর লাভ না, এটা আপনার লাভ। এখন আপনি যদি দেন আপনার লাভ হবে, যদি না দেন তাহলে আপনার, সেটা আপনি বুঝবেন। কিন্তু এখানে আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো লসও নাই। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, ওসর দেওয়াটাকে জরিমানা মনে করবে। চতুর্থ নাম্বার হচ্ছে, মানুষ যে শিক্ষায় শিক্ষিত হবে সেই শিক্ষার মধ্যে ধর্ম থাকবে না, ধর্মের শিক্ষা বাদ দিয়ে দিবে, ধর্ম বাদ দিয়ে তারা লেখাপড়া করাবে, শিক্ষা অর্জন করবে। এখন আমাদের দেশের মধ্যে দেখেন, লেখাপড়ার মধ্যে ধর্ম আছে, লেখাপড়ার মধ্যে ধর্ম নাই। আগে বইয়ের উপর দিয়ে লেখা থাকতো ইসলাম শিক্ষা, এখন ইসলাম শিক্ষা শুধু না, ইসলাম ও নৈতিক শিক্ষা। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য একটা ছাত্র স্কুলের মধ্যে অঙ্ক পড়ে, ইংরেজি পড়ে, আরবি পড়ে, এই অঙ্ক ইংরেজি আছে, বাংলা আছে, সমাজ আছে, বিজ্ঞান আছে, ভূগোল আছে, সবকিছু আছে। আচ্ছা, ওখানে যদি কোরআন হাদিস, যে কোরআন হাদিসের সিলেবাস আমাদের স্কুলের মধ্যে যেটা পড়ানো হয়, এটার দ্বারা ও নামাজ পড়াও শিখতে পারবে না, ওযু করাও ঠিক মতো শিখতে পারবে না। যদি ভালোভাবে একটা ধর্মীয় শিক্ষক, আর আমাদের দেশের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক সম্মানিত, ঠিক আছে, তবে ধর্মীয় শিক্ষক হিসাবে যারা আছে, অধিকাংশ শিক্ষকই অযোগ্য। যাদেরকে ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, অধিকাংশ ধর্মীয় শিক্ষক অযোগ্য, নিজেই কোরআন তেলাওয়াত করতে পারে না, তাহলে অন্যের সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবে কিভাবে বলেন? এমন শিক্ষা আসবে যে শিক্ষার মধ্যে দ্বীনের শিক্ষা থাকবে না, ইসলামের শিক্ষা থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখনই তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আসমান থেকে আযাব আসবে তোমাদের উপরে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, ধর্মের যে জ্ঞানগুলো আমাদের সন্তানেরা শিখবে, আজকে আমাদের সন্তানেরা স্কুলে যাওয়ার পরে সেই শিক্ষাগুলো অর্জন করতে পারতেছে না। এজন্যই বড় অফিসার হওয়ার পরেও, দুর্নীতি দমন কমিশনারের চেয়ারের মধ্যে বসার পরেও তারা সেখানে দুর্নীতি করে, কারণ তার ভিতরে কোরআন নাই, তার ভিতরে হাদিস নাই, তার ভিতরে শরীয়তের কোনো জ্ঞান নাই। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য অনুরোধ করব, সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নাই। সবাইকে যদি বলি যে আমার মতো হুজুর বানায়া দেন, তাহলে আমার যখন অসুখ হবে যাবো কার কাছে বলেন? সবাইকে যদি বলি যে মসজিদের মুয়াজ্জিন বানায়া দেন, তাহলে বিল্ডিং বানানোর সময় ইঞ্জিনিয়ার পাবো কোন জায়গায় বলেন? এই জন্য ডান হাতের যেমন প্রয়োজন আছে, বাম হাতেরও প্রয়োজন আছে। সমাজে আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিনের প্রয়োজন আছে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সবকিছুর দরকার আছে। তবে আপনি যেহেতু মুসলমান,
অতএব আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার পরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, কোনো সমস্যা নাই। আমাদের উস্তাদ একটা উদাহরণ দিতেন, আপনি যদি সকালবেলা পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ যদি খান, দুপুরবেলা গরুর গোস্ত দিয়ে সমানে ভাত খাইছেন, রাত্রের বেলা আবার মুরগির রোস দিয়ে সুন্দরভাবে খাইছেন, রাত 12টার সময় যদি আপনার ঢেকুর উঠে, বলেন দেখি পোলাও ভাতের ঢেকুর উঠবে না সকালে যে পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ খাইছেন সেটার ঢেকুর উঠবে? সকালেরটার। কেন? সকালে আপনি বাসি পেটে যে খাইছেন, রাত 12টার সময় আপনার ঢেকুর সেটাই উঠতেছে। আপনার সন্তানকে কোরআন শিখান, হাদিস শিখান, সে মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে তার মুসলমানিত্বটাকে ভুলবে না। সে যখন রাস্তার কন্ট্রাক্টর হবে তখন সে চিন্তা করবে যে জায়গায় যেটা আমি ভেজাল দিয়ে আমার রবের কাছে আমাকে হিসাব দিতে হবে। সে যখন বিল্ডিং করার কন্ট্রাক্টর হবে তখন সে চিন্তা করবে এই জায়গায় যদি আমি 2 নাম্বারি করে আমার মালিকের কাছে হিসাব দিতে হবে। হাসরের ময়দানের ভয় যদি আপনার সন্তানের ভিতরে ঢোকে, তাহলে বন্ধ ঘরের মধ্যে সে ঘুষের টাকা হাতে নেবে না। আজকে আমাদের বড় পরিতাপের বিষয়, মেয়ের বিয়ের সময় জিজ্ঞেস করে জামাইয়ের বেতন কত, বলে 50,000 টাকা। বলে উপরে ইনকাম কি কিছু আছে? উপরে ইনকাম মানে কি জিব্রাইল এসে দিয়ে যাবে নাকি? উপরে ইনকাম মানে 50,000 টাকা সরকারের কাছ থেকে পাবে, আর 50,000 টাকা প্রতি মাসে আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাম এসে আর 50,000 দিয়ে যাবে। এটা উপরে ইনকাম? যে জিব্রাইলের সম্পর্ক সবার সাথে নাই, ওর জামাইয়ের সম্পর্কটা আছে কিনা? মানে শ্বশুরেরাও চাই, মেয়ের বাবাও চাই যে জামাই 2 নাম্বারই হোক। ওরকম জামাই যদি হয় তাহলে আপনার মেয়ের সঙ্গেও 2 নাম্বারই করবে, আপনার সঙ্গে 2 নাম্বারই করবে। আপনি শুধু তসবিহ টিপেন, বসে থেকে অপেক্ষা করেন। সম্মানিত মুসলমান একরাম, এই জন্য সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেন। আর যে শিক্ষা থেকে যখন ইসলামকে যখন বাদ দেওয়া হবে, ইসলাম বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে যখন শিক্ষা সমাজের মধ্যে চালু হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন গজবের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। 5 নাম্বার, পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী হয়ে স্ত্রীর কথায় উঠবে, স্ত্রীর কথায় বসবে, এক কথায় স্ত্রীর পূজা করবে। পক্ষান্তরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নাম্বার পয়েন্টে বলেন, কিন্তু নিজের মায়ের অবাধ্য হয়ে যাবে। স্ত্রীর কথা শুনবে, নিজের মায়ের অবাধ্য হয়ে যাবে। একটু শুধু মিলাবেন যে 15টা পয়েন্ট আমাদের মাঝে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে সপ্তাহে 3বার ভূমিকম্প না, সপ্তাহে 7 দিনে ভূমিকম্প হওয়ার কথা। আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে টিকায় রেখেছেন, এটা আল্লাহ তাআলার কুদরত। বিয়ের পরে স্ত্রী বলে যে না, তোমার মায়ের ঘ্যান ঘানানি, তোমার বাপের প্যান প্যানানি আর ভালো লাগে না, আমরা আলাদা খাবো। স্বামী কোন সময় মায়ের সাথে এই কথাটা বলাও জরুরি মনে করে না যে মা, আমার বউয়ের সঙ্গে তোমার কি হয়েছে, তোমার বউ মায়ের সঙ্গে কি হলো যে সে আলাদা খেতে যায়, কারণটা কি? স্ত্রী যেটা বলেছে সেটাই সঠিক। মায়ের সঙ্গে যুদ্ধ করা লাগলে যুদ্ধ করবে, বাবার সঙ্গে যুদ্ধ করা লাগলে যুদ্ধ করবে, কিন্তু নিজের স্ত্রীর কথা মতো মাকে আলাদা করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন দেখবা যে স্বামীগুলো মায়ের সঙ্গে নাফরমানি করতেছে আর স্ত্রীর অনুগত হয়ে গেছে, তখন আসমানের রহমতের দরজা বন্ধ হবে, আযাবের দরজা খুলে দেওয়া হবে। 7 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষগুলো নিজের বন্ধু বান্ধবকে কাছে ডাকবে। 8 নাম্বার, নবীজি বলেন, নিজের পিতাকে দূরে সরাইয়া দিবে। 7 নাম্বার, নিজের বন্ধুর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করবে, কোনো সমস্যা নাই। বাপ যদি বলে যে বেটা, তোর তো অনেক টাকা, বন্ধুর পিছনে বহু টাকা খরচ করিস, আমার 5,000 টাকা দিয়ে 1 চিল্লা দিতে যাবো, বলে আমি কি তোমার একাই বেটা আর বেটা নাই? আমার টাকার দিকে তোমার নজর। যদি বলেন আমাকে 2,000 টাকা দিয়ে আমার চিকিৎসা করবো, বলে তোমার অন্য সন্তানের কাছে চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই হাদিস শরীফের মধ্যে বলেছেন যে সন্তানগুলো বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধু বান্ধবকে কাছে টেনে নেবে। আমাদের সমাজের অবস্থা একটু মিলান তো দেখি, মিলে কিনা। বন্ধুর পিছনে হাজার হাজার টাকা খরচ হয়, মায়ের একটা ওষুধ লাগে 600 টাকা দাম, সন্তান দিতে চাই না। কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে যখন যায় হাজার হাজার টাকা খরচ করে, তার কোনো আপত্তি হয় না, কিন্তু মায়ের জন্য, বাবার জন্য সে খরচ করতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন যে 7 নাম্বার, সন্তানগুলো বন্ধু বান্ধবকে কাছে টেনে নেবে, পিতা মাতাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার হলো মারাত্মক বিষয়,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে। জমি কয় মণ ধান হলো, কবে ধান কাটবেন, জমিতে ঠিক মতো সার দেওয়া হলো কিনা, চায়ের স্টলে যা গল্প হয় অর্ধেক গল্প এসে মসজিদের ভিতর হয়। এটা শুনলে অনেক মুসল্লি রাগ করবে যে হুজুর মনে হয় আমাকে বললো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলতেছেন যে মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা হবে, হট্টগোল হবে। আরো মারাত্মক বিষয়, মসজিদের বিষয় নিয়ে মসজিদে আলোচনা হবে, এটা ঠিক। তবে আমি আমার মসজিদের অনেক সম্মানিত মুসল্লিদেরকে দেখেছি মসজিদে এত জোরে চিৎকার দিয়ে কথা বলে, যে কথা মসজিদের মধ্যে এত জোরে কথা বলা মানায় না। আপনি সত্য কথা বলতেছেন, হক কথা বলতেছেন, ভালো কথা বলতেছেন, আপনি মসজিদের মিটিংয়েই বসেছেন, কিন্তু আপনাকে এত জোরে গলাবাজি করতে কে বলেছে? এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। আপনার যদি প্রধান উপদেষ্টার ঘরের মধ্যে যদি নিয়ে যাওয়া হয়, আপনার গলার স্বর উঠবে না, মনে হবে যে আপনি সাবু খেয়ে এসে এখানে বসেছেন। আপনাকে চিন্তা করতে হবে এটা কার ঘরের মধ্যে বসে আপনি কথা বলতেছেন। আপনি আরেকজনকে ধমক দেন, আল্লাহর ঘরে বসে আরেকজনকে আপনি ঠাটায়া ধমক দিলেন, কঠিন ভাবে ধমক দিলেন। হ্যাঁ, আমি তো মসজিদের পক্ষেই কথা বলতেছি না, আল্লাহর ঘর, এটার আদব রক্ষা করতে হবে। দুনিয়াবি কথাবার্তা যদি বলার প্রয়োজন হয় আস্তে করে বলা, তবে এমন কথা, বেহায়াপনা কথা, বেফায়সা কথা যাতে করে না হয়। দুনিয়াবি কথার ভিতরে আবার অনেক ওলামায়ে কেরাম দুই ভাগ করেছেন যে মসজিদে দুনিয়াবি কথাবার্তা যদি না বলা যায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো কাজ সবগুলো মসজিদ থেকে সম্পন্ন করেছেন। তাহলে কিভাবে করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেটাই সংসদ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউরে বিচার আচার মসজিদেই করতেন, কিন্তু মসজিদে শাস্তি প্রয়োগ করতেন না। শাস্তি দেওয়ার প্রয়োজন হলে মসজিদের বাইরে, মসজিদের সামনে করতেন, কিন্তু মসজিদের মধ্যে কাউকে শাস্তি দিতেন না। আপনার যদি কথা বলার প্রয়োজন হয় আস্তে করে কথা বলতে হবে। আপনি মসজিদের বারান্দায় বসে এমন গল্প শুরু করলেন, আর একজন ভিতরে জিকির করতেছে না সুন্নত পড়তেছে, আপনার এটা কোনো খেয়ালই নাই। আপনি যদি মসজিদে প্রবেশের সময় যদি দেখেন যে কিছু মানুষ মাথা নিচু করে বসে আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে তারা জিকির করতেছে। এ সময় আপনার সালাম দেওয়াও নিষেধ, যে তার জিকিরের কষ্ট হবে, তার জিকিরের সমস্যা হবে। আপনি দেখতেছেন দুইজন মানুষ বসে আছে, একজন নামাজ পড়তেছে, ওই সময় উচ্চস্বরে সালাম দেওয়া নিষেধ। সে লোকটা যদি না জানা থাকে তাহলে সে যদি সালামের উত্তর দিয়ে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। অতএব আমার সালাম দেওয়ার কারণে তার নামাজ যেন নষ্ট না হয়, আমার সালাম দেওয়ার কারণে হয়তো তার নামাজের মনোযোগটা নষ্ট হতে পারে, এটা খেয়াল করা। আজান যে সময় হচ্ছে সালাম দেওয়া নিষেধ, আপনি সালাম দিতে পারবেন না। কেউ ওযু করতেছে, ওযুর দোয়া আছে, সে মনোযোগ সহকারে ওযু করবে, আপনার সালাম দেওয়ার কারণে এরকমও তো হতে পারে সে মাথা মাথা করতে ভুলে গেছে। আপনি তার সঙ্গে গল্প করতেছেন, সে গল্পের ঝুঁকে ঝুঁকে সে মুখ ধুয়েছে, হাত ধুয়েছে, পা ধুয়েছে, চলে আসছে, মাথা মাথাও করে নাই। ওযু করতে গিয়ে তার কোনো অঙ্গ শুকাই থেকেছে, সেই জায়গা পর্যন্ত পানি যায় নাই, অতএব সে মনোযোগ সহকারে ওযু করতেছে, এই সময় আপনি তার সঙ্গে কথাবার্তা বলবেন না। তাহলে এগুলো যদি সালাম শরীয়তের বিধান, এটা যদি নিষেধ হয়, তাহলে মানুষ নামাজ পড়তেছে আর আপনি জোরে জোরে সে জায়গায় বসে গল্প করতেছেন। কেউ যদি নামাজ পড়ে তাহলে সেখানে জোরে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করাও নিষেধ। কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে সেই জায়গায় জোরে কথা বলা নিষেধ। আদবগুলো রক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় আসার পরে দেখা যাবে মানুষ মসজিদের মধ্যে হট্টগোল শুরু করবে, মানুষ মসজিদের মধ্যে আসা চিল্লাচিল্লি শুরু করবে। তবে আমাদের গ্রামে এগুলো নাই, মোটামুটি নাই। শহরের মধ্যে দেখেছি ওরা রিটায়ার্ড করেছে, বড় চাকরি করতো, রিটায়ার্ড হয়ে গেছে, এখন আর কোনো কাজ নাই। ওই অফিসের বড় বস ছিল, সবাইকে যতদিন চাকরি ছিল সব সময় জ্বালাইছে, ওর চাকরি শেষ হয়েছে, এখন অফিসের ভিতর তো ওর আর বসগিরি নাই। এখন এলাকায় আসার পরে দেখলো যে সে বড় এরকম ভাবে চাকরিজীবী ছিল, অনেক টাকা পয়সা, তাহলে মসজিদের সভাপতি করা হোক, না হয় সেক্রেটারি করা হোক, নাহলে কমপক্ষে ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হোক। এখন আর রাতে ভালোভাবে ঘুম হয় না, ফজরের আধা ঘন্টা আগে এসে মসজিদে দাঁড়ায় থাকে। মুয়াজ্জিনের যদি 1 মিনিট যদি দরজা খুলতে দেরি হয়, মসজিদও গরম, মুয়াজ্জিনও গরম। জোহরের আজানের আধা ঘন্টা আগে এসে মসজিদের গেটে বসে থাকে, এ মুয়াজ্জিন এত ঘুমাইলে হয়, টাকা বুঝি নেও না, দরজা খুলতে এত দেরি হয় কেন? আসে টাইলস ঘষে, আজকে মনে হয় খাদেম ঠিক মতো ঝাড় দেয়নি, ঠিক মতো মুছেনি। খাদেমের কাজ কি? মসজিদের যারা দায়িত্বশীল হবে সবাই মসজিদের খাদেম, সবাই মসজিদ পরিষ্কার করবে।
হ্যাঁ, আপনি একজনকে রেখেছেন, তার দায়িত্ব আছে, ঠিক আছে, কিন্তু এরকম জ্বালানার কোয়ালিটির মানুষ বহুত আছে, হট্টগোল করে মসজিদের মধ্যে আসার পরে। আর ওই জায়গায় যদি আল্লাহর কুদরত, যদি একটা মাদ্রাসা যদি থাকে, আমরা তো ওই যে জায়গায় মাদ্রাসা, সেখানে মসজিদ, এগুলো তো অনেক অভিজ্ঞতা আছে ছাত্র জীবন থেকে। মানে কিছু এলাকার মোড়ল গুলো আসে মাদ্রাসায় নামাজ পড়তে, মাদ্রাসার ছাত্র তো মনে করো আর বাড়ির চাকর, মানে চাকর, মানে এমন করে ছাত্র ধমক দেয়, সিয়াল লিয়াই, টুল লিয়াই, ওজুর পানি আগায় দাও। তবে বলার তো কিছু সিস্টেম আছে। মসজিদকে নিজের ঘর মনে করে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তাহলে মসজিদের মধ্যে হট্টগোল হবে, মসজিদের মধ্যে আমরা জোরে কথা বলবো না, অপ্রয়োজনীয় কথা বলবো না। যতক্ষণ মসজিদের মধ্যে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা ইবাদতের মধ্যে লিপ্ত থাকবো। ইবাদত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে যদি আপনার জিহ্বা যদি ব্যথা হয়, যদি আপনি না বলতে পারেন, চুপ করে বসে থাকবেন, তাও আল্লাহর রহমত নাজিল হবে। কিন্তু যদি আপনি ধানের হিসাব করতে লাগেন, তাহলে কিন্তু আল্লাহর ফেরেশতা আসার পরে প্রথমে যখন মানুষ কথা বলে, তখন বলে যে আল্লাহর বান্দা কথা চুপ করো, কথা বন্ধ করো। প্রথমে কি বলে? আল্লাহর বান্দা চুপ করো। কিছুক্ষণ পর যখন দেখে যে চুপ করে না, তখন আসার পরে ডাক দে, প্রথমে বলে যে আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে আসছো, চুপ করো। প্রথমে ছিল আল্লাহর মেহমান। দ্বিতীয় নম্বরে বলে যে আল্লাহর বান্দা, মেহমান থেকে এবার কি হয়েছে? বান্দা হয়েছে, যে বান্দা চুপ করো। যখন সে চুপ করে না, তৃতীয়বারের মাথায় ফেরেশতা বলে যে আল্লাহর দুশমন, ঘর থেকে বাড়া। আমরা তো তাই করি। আপনার ঘরের মধ্যে যাওয়ার পরে কেউ চিল্লাচিল্লি করছে, আপনি বলে ভাই চুপ করেন। আরো যদি চিল্লাই, বলে ভাই আপনার থামতে বললাম, তাও শোনেন না। তারপরে যদি চিল্লাই, বলে ভাই বাড়ি থেকে বাড়ান তো, আন্দাজে কথা শোনেন না। বলি কি বলি না বলেন? আল্লাহর ফেরেশতারাও তাই বলে যে আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে আসছো, মুখ বন্ধ করে থাকো। আমরা বলি না, ভক 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 কথা বলতেই থাকি। তারপরে বলে আল্লাহর বান্দা চুপ করো, তাও শোনে না। তৃতীয়বারের মাথায় ফেরেশতারা বলে যে আল্লাহর দুশমন, ঘর থেকে বাড়া, তোর মতন বন্দার কোনো দরকার নাই। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য মসজিদ ঠাট্টার জায়গা না বানানো, হাসি খেলার জায়গা না বানানো, মসজিদকে আদব রক্ষা করে চলা। 10 নাম্বার, যারা পাপাচারী, যারা ফাসেক ফুজ্জার, তারা হবে সমাজের নেতা। আগে ছিল 500, বিদেশে যাওয়ার পরে 10 কোটি টাকার মালিক, এখন হয়েছে 500 চৌধুরী। আছে না নাই? ওকে জমিতে কেউ কাজ করতে নেয়নি, যে কাজ করতে গেলে আমরা ওর সাথে কাজ করবো না, গায়ে এমন দুর্গন্ধ। কিন্তু বাইরে থাকার পরে কোনো না কোনো ভাবে 10 কোটি টাকার মালিক হয়ে গেছে, এখন হয়ে গেছে চৌধুরী। ওই যে মুফতি আমির হামজা সাহেবের এক ওয়াজের ভিতর উনি এক উদাহরণ দিয়ে বলেন যে এক এলাকায় নাকি এক খুব গরিব মানুষ, তো মানুষের বাড়িতে ভাত রান্না হয়, আর ওই ভাতের মার নিয়ে এসে সে খায়। এই জন্য এলাকার মানুষের নাম দিয়েছে ফ্যান চাটা। এক পর্যায়ে দেখা গেল বহু কোটি 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 টাকার মালিক 10টা গরু জবাই করে পুরা গ্রামের মানুষের নিয়ে এসে মোড়লকে বলতেছে যে আমার নাম চেঞ্জ করেন, এত টাকার মালিক আমি, ফ্যান চাটা বলে মানুষ ডাকে, এটা তো আমার শুনতে ভালো লাগে না। তো বলতেছে ঠিক আছে, আজকে থেকে তোমার নাম হলো মধু চাটা। নাম কি? বড় লোক হয়ে গেছে, মধু চাটা। তো সে আফসোস করে বলতেছে যে নামও চেঞ্জ হলো, গরুর গোস্তও গেল, কিন্তু চাটা চেঞ্জ হলো না, চাটাটা থেকেই গেল। সমাজের ভিতর কিছু মানুষ আছে যাদের সমাজে কোনো মূল্য ছিল না, এখন অনেক টাকার মালিক, এরাই এখন সমাজের বিচারপতি, এর জন্য এখন বড় চেয়ার। বলে না, আগে ছিল শামসু, এখন শামসুল হক চৌধুরী। বলে এখন আজকে সালিশ হবে না কেন? বলে চৌধুরী সাহেব নাই, উনি ঢাকা থেকে আসবেন, তারপরে হবে বিচার। কারণ সমাজের ভিতর ওর কোনো দাম ছিল না, এখন অনেক দাম হয়েছে। কারণ কি? হাতে টাকা হয়েছে, সম্পদ হয়েছে, এই জন্য দাম হয়ে গেছে। আর একজনের অনেক টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, এখন নাই, তার সমাজে দাম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাই বলেন যে যাদের সমাজের মধ্যে কোনো দাম ছিল না, এরাই সমাজের মধ্যে দামি ব্যক্তি হয়ে যাবে। ওর কোনো বিল্ডিং ছিল না, ওর এলাকার মধ্যে সব থেকে দামি বিল্ডিং হবে। নবীজি বলেন এটা কিয়ামতের আলামত, আযাব আসতেছে, অপেক্ষা করো। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা নিকৃষ্ট লোক তারাই সমাজের কর্ণধর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা নিকৃষ্ট লোক তারা হবে সমাজের কর্ণধর, ভালো মানুষের সেখানে কোনো মূল্যায়ন থাকবে না। সংক্ষেপ করে দিলাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ মানুষকে, 12 নাম্বার, মানুষ মানুষকে সম্মান করবে ভয়ে, মহব্বতে না। কিসের জন্য সম্মান করবে?
ভয়ে, যে ওকে যদি আমি সালাম না দিই বা ওকে যদি আমি সম্মান না করি তাহলে ও আমার ক্ষতি করে ফেলবে, এই কারণে ভয়ে সম্মান দিবে। আর ও তো আর বুক তো 26 ইঞ্চি মোটা হয়ে গেছে যে না, এলাকার মানুষ আমাকে খুব সম্মান করে। সম্মান তো এই কারণে করে যে তুমি না হলে তুমি আর নামটা যে পুলিশের খাতার দিয়ে দিবে, এই কারণে তোমাকে সার্জার করে। নবীজি বলেন মানুষ যখন মানুষকে ভয়ে সম্মান করবে, অন্তর থেকে সম্মান করবে না, নবীজি বলেন আযাব আসতেছে তোমাদের জন্য। তারপরে নবীজি বলেন 13 নাম্বার, গায়িকা, নর্তকী এবং বাদ্যযন্ত্র বিস্তার লাভ করবে সমাজের মধ্যে। আজকে আপনি চায়ের স্টলে যে বসা যায় না, আর কিছু কিছু মুরব্বি দেখি এমন ভাবে তাকায় আছে হা করে, মুখের ভিতর মাছি কখন ঢোকে কখন বাড়ায় ও মুরব্বি নিজেও বলতে পারবে না, মনে হচ্ছে কি হারাই গেছি। ওখানে নাচ হচ্ছে, গান হচ্ছে, মুরব্বি মানুষ মুখের ভিতর দাড়ি দেখে। আমি এগুলো দেখি, কার আমি নাম বলবো না, কিন্তু দেখি আমি এই সমস্ত মানুষগুলো চায়ের স্টলে বসে দেখি। যতটা চায়ের স্টল ততটা টিভি। নর্তকীরা নাচতেছে, গান বলতেছে। এখন আমাদের যেগুলো ধর্মীয় অনুষ্ঠান সেগুলোর মধ্যে গান বাজায়, ঈদে যুবকেরা গান বাজায়, এরকম ভাবে বিয়ে, মুসলমানের ধর্মীয় উৎসব, বিয়ের মধ্যে মুসলমানেরা গান বাজায়। এরকম ভাবে বিয়ের পর বাচ্চা কাচ্চা তো হবে স্বাভাবিক বিষয়, আপনি বউটা বিদায় করবেন, মানুষের কাছ থেকে দোয়া খায়ের নেবে, ভালোভাবে যাবে, এটা আপনার তো ওই দোয়ার তো কি দরকার? কারণ ডাক্তার রেডি হয়ে যায়, পকেটে 20,000 টাকা আছে, ছেলের আকিকা দিতে পারেন বা না পারেন, আপনি কোন রকম কাটে সিং কাটি বাইর করে নেওয়া যাবে, তো আপনার তো রেডি, দোয়ার তো দরকার নাই। দোয়া করলেই কেন, না করলে কি? এর জন্য ওরা একটা পর্যন্ত গান বাজায়, মানুষকে আরামে ঘুমাইতে দেয় না। সমাজের ভিতর গান বাজনা বেড়ে গেছে। নবীজি বলেন যে সমাজে যখন গান বাজনা বাড়বে তখন আযাব আসবে। বলেন এই সমাজে গান বাজনা বাড়ে নাই? কাকে থামাবেন আপনি? কাকে বলবেন? আমি তো নিজেই বাজাই, তাহলে মানুষকে আমি কিভাবে থামাইতে বলবো? সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য সাবধান, এই জন্য অত্যন্ত সাবধান। বাদ্যযন্ত্র যখন বেজে বাড়বে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আযাব আসবে। তারপরে মানুষ যখন মদ পান করবে, মদ বলতে খালি মদ আছে, মদের সাথে নেশা জাতীয় যত জিনিস আছে। আল্লাহ রাসূল শুধু মদের কথা বলেছে, আপনি বাসার ধারে বসে থেকে গাঁজা খান। এখন যদি মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল আর সিগারেট যত কোম্পানির আছে সবগুলো যদি দেওয়া হয় তাহলে তো কোরআন 30 পারা আছে, তাহলে তো আরো 30 পারা বাড়াইতে হবে। আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করে নেশা জাতীয় যত জিনিস আছে সবগুলোকে হারাম করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য যখন নেশা বেড়ে যাবে সমাজের মধ্যে আযাব আসবে। 15 নাম্বার, মানুষ শেষ জামানায় আসার পরে আগের যারা মনুষ্য ছিল, যারা ভালো মানুষ ছিল তাদেরকে গালি দিবে। আজকে আমাদের বয়সী বা আমাদের থেকে ছোট বড় যারা আছে, ইমাম আবু হানিফাকে গালি দেয়, বলে ও হাদিস জানে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গালি দেয়, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দেয়। তাহলে আমার মতো সুনপটি যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি গালি দেয়, তাহলে ওর দ্বারা আর কোন কাজ করা বাকি থাকে বলেন? কয়েকদিন আগে শুনলাম একজন আমাদের বয়সে হবে বা হয়তো 2-1 বছরের কম বেশি ছোট বড় হবে, তাকে একজন জিজ্ঞেস করতেছে যে বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেবের কাছ থেকে ইলম নেওয়া যাবে কিনা। সে বলতেছে তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না, মানে ওর কাছ থেকে নেওয়া যাবে না, আমার কাছ থেকে নেওয়া যাবে। আব্দুল মালিকের ওজন জানো বেটা তুমি? সারা পৃথিবীর ভিতর যতগুলো হাদিস বিশারদ আছে তার ভিতর মুফতি আলেম আব্দুল মালিক সাহেব তিনি 1 নম্বর, আমাদের বাংলাদেশের আলেম। ছোটরা বড়দেরকে গালি দিবে, আমাদের সমাজে দেখা যাচ্ছে না? গালি দিচ্ছে। এটা আলেম ওলামাদের ভিতর আবার বেশি, যে এক হুজুর আর এক হুজুরের গালি দেয়, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা বলে, এক কাফের বলে, ফাসিক বলে, নাস্তিক বলে, মুরতাদ বলে, এরকম কথাবার্তা গুলো বলে। তাহলে সম্মানিত মুসল্লিয়ান একরাম, তাহলে 15টা অপরাধ যখন দেখা দিবে তখন সমাজের মধ্যে কি হবে? সমাজের ভিতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন বাতাস আসবে, বাতাসের মধ্যে কোনো শীতলতা থাকবে না, আগুনের মতো তাপ হবে। আগে মানুষ ঘরের মধ্যে গরমে থাকতে পারতো না, এই জন্য বাইরে পাটি বিছায় ঘুমাতো। এখন আর পাটি বিছায় ঘুমায় না যায়, বলে বাইরে খুব তাপরে ঘরের ভিতর ঢুক। তাহলে সেই বাতাসের শীতলতা কমে গেছে, কারণ আমরা এই অপরাধগুলোর মধ্যে লিপ্ত হয়ে গেছি। তারপরে নবীজি বলেন ভূমি ধস হবে, ভূমি ধসে যাবে। আজকে পাহাড় ধসে মানুষগুলো মারা যাচ্ছে, ভালো ভালো জায়গা ধসে নদীর গর্ভে সেই সমস্ত জায়গাগুলো চলে যাচ্ছে। তারপরে নবীজি বলেন ভূমিকম্প হবে।
ভূমিকম্প হচ্ছে কি হচ্ছে না, সপ্তাহে 3 বার। কিন্তু যে অপরাধগুলো সবগুলো আমাদের ভিতর আছে, তাহলে সপ্তাহে 7 দিনই হওয়ার দরকার। আল্লাহ তাআলা বাঁচায় রেখেছেন বলে বাঁচায় আছি, বেঁচে আছি। চেহারা বিকৃতি হয়ে যাবে, আল্লাহ তো বিকৃতি করবে। মানুষ রাতের বেলা ঘুমাবে, মানুষ সকালবেলা স্ত্রী তাকায় দেখবে যে সে মানুষ নাই, সে শুকুর হয়ে গেছে, সে কুকুর হয়ে গেছে। এটা হাদিস, এটা কিয়ামতের আগে হবে। এই অপরাধগুলো করলে মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। এখন চেহারা বিকৃতি আল্লাহ তো করবে, এটা তো পরে আছে। এখন মানুষে নিজে কুকুর হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে শুধু আপনি ইন্টারনেটে সার্চ দিবেন যে মানুষ থেকে কুকুর কারা হলো। আল্লাহ ঠোঁট দিয়েছে, আমার ভালো লাগে না, সার্জারি করে ঠোঁট আরো ভালো করতে হবে। আল্লাহ চোখ দিয়েছে, আর ভালো লাগে না, আল্লাহ যে ভ্রু দিয়েছে ভালো লাগে না, ভ্রু প্লাগ করে আরো চিকন করতে হবে। আল্লাহ যে চেহারা দিয়েছে এটা আর ভালো লাগে না, এটা সার্জারি করে আরো ভালো করতে হবে। মানুষ থেকে এখন কুকুর হয়েছে, ওর নাকি ইচ্ছা, ওর নাকি শখ যে কুকুর হয়ে বাঁচতে কেমন লাগে। সম্মানিত মুসল্লিন একরাম, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আসমান থেকে পাথর বর্ষণ হবে, হাদিসের কথা। সম্মানিত মুসল্লিন একরাম, তারপরে নবীজি বলেন একের পর এক আযাব আসতেই থাকবে। যেমনি ভাবে তসবির সুতা ছেড়ে দিলে একটার পর একটা দানা জমিনের মধ্যে পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে একের পর এক আযাব এবং গজব মানুষের উপরে আসতেই থাকবে। যারা পরে আসছেন তার আলোচনাটা শুনে নিয়েন যে কোন কোন অপরাধের কারণে এই সমস্ত আযাবগুলো মানুষের মধ্যে আসে। সম্মানিত মুসল্লিন একরাম, সমাজের মধ্যে এগুলো চলতেছে। আপনাদের কাছে অনুরোধ, আসেন আমরা ফিরে আসি রবের দিকে, মালিকের দিকে, তওবা করব, ইস্তেগফার করব, মালিকের কাছে মাফ চাইবো, পানাহ চাইবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আযাব থেকে, ভূমিকম্প থেকে, ভূমিধস থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন হেফাজত করেন, বলেন আমিন। টিভি চ্যানেলের মধ্যে দেখা যায় না ভূমিকম্প কিছু হবে না, আমরা এমন মজবুত রড বাইর করি স্যার, এমন সিমেন্ট, ভূমিকম্প কেন কিছু হবে না। দেখেছেন কয়েকদিন আগে কয় সেকেন্ডের ভূমিকম্প, বেটা খেয়া বাপ দৌড়াই পালাইছে, জাড়ি তো বেটা উল্টে পড়ে গেছে, বাপের খেয়াল নাই। 6 সেকেন্ডের ভূমিকম্পে আল্লাহ বলেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, পাহাড়গুলো আসমানের দিকে তাকায় আছে। এই পাহাড়গুলো সবগুলো এক আসমান আর এক আসমানের উপরে পড়তে থাকবে। সিংহায় যখন ফু দিবে তখন বেটার কথা মনে থাকবে, বাপের কথা মনে থাকবে, কারো কথা মনে থাকবে না। সম্মানিত মুসল্লিন, অতএব 2 নম্বরে 6 নম্বরে যা আছে সবগুলো বাদ দিয়ে আসেন আল্লাহর দিকে, আসেন রবের কাছে আত্মসমর্পণ করেন। আল্লাহ তাআলা আসমান থেকে শান্তির দরজা খুলে দিয়ে আমাদের জন্য শান্তি বর্ষণ করবে ইনশাআল্লাহ।